দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের সবাইকে আরেকটু আপডেট করি। পরিস্থিতি আসলে অতটা সুবিধাজনক নয়। আপনারা জানেন করোনা ভাইরাস, এরই মধ্যে জেনে গিয়েছেন এই ভাইরাসটি কিভাবে মানুষের মধ্যে ছড়ায়। এখন একটি সময়ে নিউ ইয়র্কাররা বা আপনারা যারা বাংলাদেশেও আছেন বা যেখানে আছেন হয়তো ভাববেন যে আমাদের হবে না বা আমার হবে না, হ্যাঁ ওদের হবে, ওদের হচ্ছে। আসলে ব্যাপারটি কিন্তু এরকম নয়। আমরাও আজকে থেকে 1 মাস আগে বা 2 মাস আগে ভাবতাম আমাদের বোধহয় হবে না, কিন্তু দেখুন এভাবে আমাদের হবে না বলতে বলতে এটি একেবারে দরজায় এসে গিয়েছে। রীতিমতো আমাদের দরজায় নক করছে এই ভাইরাসের আক্রমণ। আমি প্রতিদিনই আমরা অনেক সর্দি কাশির রোগী দেখছি। আমাদের সহযোদ্ধা যারা ডাক্তার ভাইরা রয়েছেন হসপিটালে, যারা সংক্রমণ ব্যাধি নিয়ে কাজ করেন, তারা প্রতিদিনই বলছেন তাদের কেয়ারে অনেক অনেক এই ধরনের রোগী রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমরা বুঝতে পারছি এই রোগীটি এইরকম হতেও পারে, কিন্তু আমরা ডাক্তার হিসেবে যারা হসপিটালের বাহিরে কাজ করি, লক্ষ লক্ষ আমার মতো চিকিৎসক রয়েছে, তারা বোঝার পরও এই রোগীর চেক করতে পারছি না। আজকে এখনো পর্যন্ত যে ডায়াগনোসিসের জন্য যেই সামগ্রীটি ব্যবহৃত হচ্ছে খুবই সীমিত আকারে সাপ্লাই। প্রথমেই হসপিটালগুলোকে কিছু দেওয়া হয়েছে, কিছু আউটপেশেন্ট বা বহির্বিভাগে কিছু আমাদের মতো ডাক্তারদের কাছে কিছু আসবে এই সপ্তাহে। কিন্তু আসলেই বা কী লাভ? আমরা যারা পরীক্ষা করব তারা কিন্তু আসলে একেবারে অরক্ষিত। আমাদের নেই পর্যাপ্ত মাস্ক, গাউন বা প্রোটেক্টিভ গিয়ার বলতে যেটিকে বোঝায়। এখন পশ্চিম বিশ্বের একটি দেশে এইরকম যদি হয়, আমাদের দেশগুলোর অবস্থা কি বোঝাই যাচ্ছে। যা বলছিলাম, এই গিয়ারগুলো, এই মাস্ক, এই গাউন, এগুলোর জন্য আমি বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি আমাদের সাপ্লায়ার্স এবং এগুলো থেকে। আসলে পরিস্থিতি ভয়াবহ, কারো কাছেই সেরকম প্রোটেক্টিভ অপশন নাই। অনেক ডাক্তার এরই মধ্যে তাদের অফিস বন্ধ করার চিন্তা ভাবনা করছে। অনেক এমপ্লয়িরা তারা অফিসে যাচ্ছেন না, সেটি ডাক্তারের অফিস বলেন, ফার্মাসি বলেন বা ইমার্জেন্সি সিচুয়েশনগুলো ফেস করার মতো যারা ফার্স্ট রেসপন্ডার। তবে এই পরিস্থিতি কেন হলো সেটি পরে কথা, কিভাবে আমরা এইটি থেকে বেঁচে আসবো সেটি হলো কথা। জি, এরই মধ্যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর, মেয়র সবাই ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ। কিন্তু আমরা এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে বসে আমরা কি সেইটি মানছি বা মেনে চলছি, সেটি একটি বড় প্রশ্ন সবার কাছে। গতকাল আমি নিজে সশরীরে টাইম স্কোয়ারে গিয়েছিলাম দুপুরবেলা দেখার জন্য। সেখানেও আমার কাছে বেশ মানুষকে দেখেছি যাদের হয়তো প্রয়োজন ছিল না বের হবার, তারাও বের হচ্ছে। এখনো ছোটোখাটো পার্টি হচ্ছে, এখনো অনেক রেস্টুরেন্টে অনেক মানুষ আছে। এগুলোর কি প্রয়োজন ছিল কি না? আজকের এই পরিস্থিতির জন্য আমরা অনেককেই যুক্তরাষ্ট্রের সরকার এবং ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত আমরা ব্লেম করছি, কিন্তু আমাদের কি সেই রাইট রয়েছে তাদেরকে ব্লেম করার? আমি নিজে বা আপনি এটি কি ফলো করছি? আমি আমার ব্যক্তিগত উদাহরণ থেকেই বলি। সকালবেলা আমি প্রতিদিন জিমে যাই, আমি তো আমার জিমে যাওয়া বন্ধ করছি না, আমি তো আমার রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করছি না। আমি সবার কথা বলছি, আমরা যারা যেখানে যাচ্ছি, যে দরজাটি খুলছি হাতল দিয়ে, সেটি কিন্তু জীবাণুতে ভরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি কি নিজেই সেই গ্লাভস ব্যবহার করছি, না সেই রকম টিস্যু ব্যবহার করছি সেটি নিয়ে প্রোটেক্ট করার জন্য ডিসপোজেবল? আমি ব্যক্তিগতভাবেও তো আমি সেটির জন্য কিছুই করছি না সেটির প্রতিরোধ কমানোর জন্য। আসলে আমাদের সবাইকেই কিছু করতে হবে এইটি থেকে বাঁচার জন্য। আমরা সবাই ধরে নিয়েছি আমাদের হবে না। আমরা এটিও শুনতে পাচ্ছি যে খুব শীঘ্রই এখানে কারফিউ জারি করা হতে পারে এবং ইউএস আর্মি হয়তো মেডিকেল কোর নেমে যেতে পারে হেল্প করার জন্য বাহিরের ডাক্তারদেরকে। সিচুয়েশন, আমরা সবাই ভেন্টিলেটর নিয়ে চিন্তিত, কিন্তু কেউ ডাক্তারের অফিসগুলোর বেসিক জিনিস যে মাস্ক, সেটি নিয়ে চিন্তিত নই। এখন আসুন, আপনারা রুগী হিসেবে কি করা উচিত? অনেকের
রুটিন রেগুলার ইলেকটিভ সার্জারির ডেট আছে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহে, যে সার্জারিগুলো আপনারা চাইলেই 1টি মাস পিছাতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, নিজেরা ফোন করে ডাক্তারদেরকে বলুন, ডাক্তার তোমরা অনেক ব্যস্ত থাকবা, প্লাস এখন তোমাদের সেন্টারগুলো হয়তো নিরাপদ নয়, এবং আমার জায়গাতে হয়তো একজন করোনায় আক্রান্ত রোগীর তুমি সেবা দিতে পারো, সেইটি ভেবে আপনারা নিজেরা আপনাদের ইলেকটিভ সমস্ত জিনিস, রুটিন সমস্ত প্রসেস, সার্জারি হোক, ডাক্তার ভিজিট হোক, যে কোনো মুভমেন্ট পিছিয়ে দিন। এইটি অবশ্যই একটি মাত্র জিনিস যেটি আপনার এখন করানো উচিত। কারো উচিত নয় ডাক্তারের অফিসে গিয়ে ভিড় করা ইমার্জেন্সি না থাকলে। এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এক কথায় বলতে হলে স্ট্যান্ড স্টিল, যে যেখানে আছেন সেখানে থাকুন। কেউ চেষ্টা করবেন না আননেসেসারি অপ্রয়োজনীয় মুভমেন্ট করার জন্য। অনেকে আসছেন, দেশে যাচ্ছেন, 3 মাস আগে টিকিট কাটা ছিল, কোনো প্রয়োজন নেই। একান্ত ইমার্জেন্সি না হলে এই মুহূর্তে সব বন্ধ করে দিন, যে যেখানে আসেন সেখানে থাকুন। দেখুন আজকে ইটালির যে পরিস্থিতি হয়েছে, আমি নিশ্চিত যুক্তরাষ্ট্রে একই পরিস্থিতি হবে। আমরা এখনো যদি নিজেকে ঠিক না করি, সেটি আমি ব্যক্তিগতভাবে নিজের কাছে দায়ী, আপনি ব্যক্তিগতভাবে আপনার কাছে দেয়, আপনার পরিবারের কাছে দেয়। আমি ক্লিয়ার একটি মেসেজ দিতে চাই, আপনারা যেখানে আছুন সেখানে অবস্থান করুন, অযাচিত কোনো মুভমেন্ট করবেন না। আর বাংলাদেশের পরিস্থিতি আমি আবারও বলবো, দেখুন বল এখনো আপনাদের কোর্টে আছে। যদি ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়, মেহেরবানি করে সরকারিভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে নিয়ে ফেলুন। 3টি সপ্তাহ নিজেকে একটু গুটিয়ে রাখুন, কোনো ক্ষতি হবে না 3টি সপ্তাহের জন্য, সারাটা জীবন সামনে রইবে। আশা করছি ভালো লেগেছে। আমি আবারও আসবো কিছুক্ষণ পরে আরেকটি উদ্ধৃতি নিয়ে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে বলছি।